হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা বিয়ে বাড়ি, নিমন্ত্রণ ছাড়াই একটা বিয়ে বাড়ি চলে আসলাম। তো বিয়ে বাড়িতে তো দেখো, বিয়ের গেট, আমি ঢুকছি। তো দাদাভাই একটা বন্ধুর সাথে তো দেখা হলো, তাই গল্প করছে। তো আমি চলে গেলাম ভিতরে, গিয়ে এবারে একটু ঢং করছি। ঢংগুলো দেখে নাও, কত নাই ন্যাকামো করছি বিয়ে বাড়ি এসে। নিমন্ত্রণ করে নিয়ে এসে আবার ঢং করা, ন্যাকামো করা সব একসাথে হয়ে যাচ্ছে। তো দেখো না, এবার চলে যাচ্ছি। তো যাদের বিয়ে হচ্ছে তাদের নাম শুভ অ্যান্ড সর্বাণী। তো ছবিটা দেখেই হয়ে গেল, আর রিয়েল দেখা যাবে না। তো তোমার দাদাভাই আর বন্ধু ওই চলে গেল, আমি পান কাউন্টারে চলে আসলাম, আইসক্রিম কাউন্টারে চলে আসলাম। তো আইসক্রিম কাটাচ্ছে, ওখানে ফুচকা, ওখানে সরি, ওখানে পকোড়া, কফি আছে। তো চলো, আমি কফি নিয়ে পকোড়া নিয়ে নিলাম। কফি খেয়ে নিয়েছি, পকোড়া নিয়ে নিলাম। নিয়ে পকোড়া খাচ্ছি, সবাই ভাবছে কি না ঢং করছে একবার। এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে, আর সবাই ভাবছে কি ঢং করছে। ফুচকা চলে আসলাম, ফুচকা খাওয়া শুরু করে দিলাম। দেখো হাউ মাউ করে ফুচকা খাচ্ছি, যেন কোনোদিন যেন ফুচকা পাইনি আমরা। আমি যেন কোনোদিন ফুচকা খাইনি, এমনভাবে খাচ্ছি। দেখো গাইস, আবার বলছি ভালো হয়েছে। দেখো, বিনা নেমন্তন্নই যাওয়ার মজাটাই আলাদা। দেখো খালি দেখো, শুধু ফুচকাই খেয়ে যাচ্ছি, ফুচকাই খেয়ে যাচ্ছি। আমি আর বলছি একটু ঝুড়ি ভাজা দাও, নিমন্ত্রণ করেনি আবার বলছি ঝুড়ি ভাজা দাও। তাহলে ভাবো গাইস, হুম উপর নিচ শুধু দেখে নিচ্ছি, ব্যাস দেওয়া শুরু করে দিল। এবারে আমি এবারে আমি ওপরে উঠে গেলাম, ব্যাস দেখো গাইস, ওপরে উঠছি। বউ আর বরটা না দেখলে হয়, ওই জন্য ও আবার সেই ঢং। দেখো বন্ধুরা, ওপরে উঠে গেলাম। এবার দেখো, বরের সাথে দেখা হলো। বর বলছে আমার নিমন্ত্রণ করতে ভুল হয়ে গিয়েছে, তুই এসেছিস এটাই আমার কাছে অনেক। বরমশাই তো বলবেই, বিনা নিমন্ত্রণে আসলে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লেগেছে। দেখো, সবাই ছবি তুলছে, ফটোশ্যুট করছে। বরমশাই ওইদিক ফিরে গল্প করছে, বউ এদিক ফিরে গল্প করছে। কি গল্প দেখে নাও গাইস। আর আমরা একটু ছবি টবি তুলে নিলাম। তবে দাদা ভাই আমার দিকে দেখছে, আর বন্ধুটার সাথে তো গল্পই করছে, যেখান থেকে দেখা হয়েছে সেখান থেকেই গল্প করছে। আমি একটু নিচের দিকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা হচ্ছে কি ভাড়া বাড়ি, ঠিক আছে, কমপ্লেক্স ভাড়া নিয়েছে। আর আমরাও একটু বর বউর সাথে একটু ছবি তুলে নিলাম, একটু ফটোশ্যুট করে নিলাম। ডিএসএলআরের ছবি কার না তুলতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, কিন্তু দোষের মধ্যে আমার নেই। তা যাই হোক, এবারে বরমশাই ছবি তুলে দিচ্ছে বউ আর শালিকে। তো দেখো, সবাই এখানে ইয়ার্কি মারছে যে তোর ছবিটা ভালো ওঠেনি। দেখো কি গল্প করছে, আমার তো খুবই ভালো লাগে এইগুলো। দেখো গাইস, আমি এখানে ভিডিও করছি, এ আবার কোথা থেকে এসে এখানে চলে আসলো। তাহলে রাগ হবে না? বলো, বলো বন্ধুরা বলো। বড়মশাই বলে আমি ওটা ছবি তুলবো। দেখো যেভাবে আছে সেইভাবে, কোনো কিছুই বলছে না, শুধু ছবি তোলার দরকার তুলে যাচ্ছে এরা। এবার নিচে চলে আসলাম। তোমাদের দাদাভাই বলে চলো নিচে চলে এসো, এবার খিদে পাচ্ছে। তো আবার নিচে চলে আসলাম। তখন রাত 11টা বাজে, নিচে চলে আসলাম। আবারও ঢং করে নিলাম, দেখে নাও। ঢং করতে করতে নিচে নামলাম। সবাই ভাবছে কি না কি হচ্ছে, তোমার দাদাভাই গল্প করছে দেখে আমি চলে গেলাম। এবার দেখো, আমি আইসক্রিমের স্টলের দিকে যাচ্ছি। দেখছি আমার তো ঠান্ডা লেগে গিয়েছে, যদিও বা দেয় তো খুবই ভালো হয়, আমাকে তো দিচ্ছেই না।
আমি আবার বলছি কি বাটারস্কচ আছে, বাটারস্কচ আছে? তাও বলছে কি হ্যাঁ আছে, একটু পরে কাটবো। তো আমি ওখানে বসে গিয়েছি, যতক্ষণ না বাটারস্কচ কাটবে ততক্ষণ থাকবো। কেননা আইসক্রিম তো আমাকে খেতেই হবে না, যতই ঠান্ডা লাগুক না কেন। তো আমি বলছি আমাকে একটা দাও না। তোমার দাদাভাই বলছে কি না, তনুকে দেবে না। ওই জন্য এবার ব্যাস, আমি আমার আইসক্রিম পেয়ে গিয়েছি। এবার আরেকটা নেবো, আরেকটা নেবো। দাও না দাদাভাই, দাও না। আমাকে আর দিচ্ছে না। আমি যতবার বলছি দাও দাও, ততবার বলে না, তোমার কর্তা আমাকে বকবে। আমি বলছি কি না, কেউ কিছু বলবে না, তুমি আমাকে দাও না, আর একটা দাও না গো। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাকে তাও দিচ্ছে না। অন্য যারা আসছে তাদেরকে দিচ্ছে, তাও আমাকে দিচ্ছে না। আমি বলছি দাও না, আর একটা দাও না। আমি কেমন বাচ্চাদের মতো করছি, তাও আমাকে দিচ্ছে না। মনে হয় এটা দেবে। এই তো, এটা আমাকে দিয়েছে। এই কাকিমাটা বলছে আমি আইসক্রিম কোনোদিন খাইনি, আমার এই আইসক্রিমটা খেতে খুব ভালো লাগছে। মানে তাহলে আমাকে আর একটা দাও। কাকিমাটা আর একটা নিয়ে নিল। তো দেখো, আর সবাই ভাবছে কি ন্যাকা মনে হয় করছে, ফোন পেয়ে শুধু ভিডিও, শুধু ভিডিও। এবারে ফার পান খেতে চলে আসলো বাচ্চা কাচ্চা সবাই। এবারে মেয়েটা খাচ্ছে, দেখে নাও। মেয়েটা বলে আমাকে দাও, ব্যাস। ও, এরা এরা দুজনে বলছে আমাকে দাও কাকু একটা। ওই ছেলেটা বলছে আমাকে দাও কাকু একটা। তো বললো ঠিক আছে। কাকু দুজনের জন্যই মানিয়েছে। তো মেয়েটা দেখো, প্রথম মেয়েটার দিকে দেবে। ফার্স্ট মেয়েটা বলে আমার ভয় লাগছে, আমি খাবো না। সেটা বলে আমি খাবো। দেখো গাইস, ও কিছুই হয়নি, কোনো ব্যাপার না। মেয়েটা এবার খালো। মেয়েটা আবার ভয়তে ভয়তে খেয়েছে। তো দেখো, এই বাচ্চা মেয়েটা আবার খেতে চলে এসছে। ও বাবা গো, কত বড় গাল! এইবার দেখো গাইস, সবাই হাই হ্যালো করছে, দেখো সবাই হাই হ্যালো করছে। আর ওই পিছনে ছেলেটা এত বদমাস, সব সময় আর কি মারে, খুব বদমাইশি করে। তো দেখো বন্ধুরা, আমার তো খিদে পাচ্ছে, কিন্তু আমি কাউকে বলতে পারছি না। তো দেখো, দেখো ভাই আমাকে বলছে, সবাই মিলে আমাকে বলছে এখানে ফটোশ্যুট হচ্ছে। ডিএসএলআর এর ক্যামেরা বলে কথা, কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে। আর দাদাভাইকে গোলাপ দিলাম, দাদাভাই গোলাপ নিয়ে চলে গেল। আরে আমি দাঁড়াও 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 দাঁড়াও, একটা ছবি তুলবো, তাও সে তুললোই না, তুলতে দিলই না। এখানে ওরা দুই ভাই মিলে ছবি তুলছে, আমাকে তো নিচ্ছেই না। আরে দাঁড়াও, আমি তো যাবো, আমাকে তো তুলেই না। আমার দাদাভাই ওইদিকে চলে গেল। এবার আমার খিদে পাচ্ছে, তাও আমাকে খেতে দিচ্ছে না। আর এত ভিড় যে খেতে পাচ্ছি না আমি। আমি শুধু চিন্তা করছি কি করব কি করব না। এদিকে ঘুমও পাচ্ছে, কি করব কি করব কি করব, চিন্তা করছি চিন্তা করছি। দেখো বন্ধুরা, চিন্তা করতে করতে এবার কেমন একটু ঢং করব, দেখে নাও। দেখো, জুয়েলারি ঠিক করছি, একটু ঢং করছি, একটু ন্যাকামো করছি। দেখো একটু গান করছি, কে কি না কি হচ্ছে আমার। দেখো গাইজ দেখো, ও, এদিকে খিদে পাচ্ছে, এদিকে ঢং করে যাচ্ছি। এই তো শেষমেশ আমরা চলে এসেছি খাবার টেবিলে। দেখো বন্ধুরা দেখো, কতক্ষণে ধৈর্যের ফল। মা গো মা, ভিড় ঠেলতে হলো না। ব্যাস, আমরা টেবিল পেয়ে গিয়েছি। ভাইরা এখানে ছবি তুলছে, অনেকক্ষণ পর টেবিল পেয়েছে, ছবি না তুললে হয়। ব্যাস, উনি একটু ঢং করে নিল। এই মেনু কার্ড, মেনু কার্ড চলে এসছে, মেনু কার্ড চলে এসছে। তো এইবারে তো খাবো, জমিয়ে খাবো। দেখো গাইজ দেখো, আর এ বসবে কি বসবে না চিন্তা করে পাচ্ছে না। তো আমি একটু তোমার দাদাভাইয়ের সাথে একটু ভিডিও করছি। তোমার দাদাভাই শুধু গল্পই করে যাচ্ছে। ব্যাস, আমাদের জলের বোতল চলে আসলে। ও গাইজ দেখো, এবার দেখো কচুরি চলে আসলো। ব্যাস, খাওয়া শুরু করে দেবো গাইজ।
কবজি ডুবিয়ে খাবো। দেখো বন্ধুরা দেখো, এবারে চানা মটর দিলেই শুরু করে দেব। আর কতক্ষণ বসে থাকবো, ব্যাস চানা মটর পড়ে গেল। গাইস খাওয়া হয়ে গেল আমার। এবার ভাত দিয়ে দিল। আমি বললাম আর দিতে হবে না, 1 চামচই আমার যথেষ্ট। সবাই ভাত খাবো। তোমার দাদাভাই তো খুব খিদে পেয়েছে, তোমার দাদাভাই খেতেই রয়েছে। আমি ডালের জন্য ওয়েট করছি, ব্যাস ডাল চলে আসলো। এবার আমি বলছি আমার একটু ডাল মুড়ো দেখে দাও, মুড়ো দেখে দাও। তো ব্যাস, যেমন কাজ তেমন কথা, যেমন কথা তেমন কাজ, দিয়ে দিল। এবার খাওয়া শুরু করে দেব, আবারও খাওয়া শুরু করে দেবো। ও ঝুড়ো ঝুড়ো করে চুরি বাদাম দিয়ে দিল। ব্যাস খাওয়া হয়ে গেল। মাছের ঝাল দিয়েছে, তো মাছটা আমি খাইনি, মাছটা খাওয়ার মতো জায়গা নেই, ওই জন্য সাইডে রেখে দিলাম। স্যালাড দিয়ে দিল। কত কিছু খাবো গাইস, সবজি ডুবিয়ে খাবো। তোমরা কে কে আমার মতো বিনা নিমন্ত্রণে গিয়ে এত এত ভালোবাসা পেয়েছো, বা সবাই চেনা শুনো, প্লিজ কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, এবারে চিকেন দিয়ে দিল, মাংসের তরকারি। তো মাংসটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে, টানতেই ছিঁড়ে যাচ্ছে। দেখো, আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু দোষের মধ্যে আমি কিছু খেতে পারিনি। ভাবি কবজি ডুবিয়ে খাবো, তোমাদেরকে তো বললাম কবজি ডুবিয়ে খাবো, কিন্তু খেতেই পারলাম না। অনেকটা রাত হয়ে গিয়েছিল তো, তখন 12:30 বাজে, তখন আমরা খেতে বসেছি। আর খাওয়া যায়? তোমরাই বলো গাইস। দেখি আমার পাত পরিষ্কার করে নিলাম। এবারে ভাবছি চাটনি কখন আসবে, পাঁপড় কখন আসবে, তো দেখা যাক কখন কি আসে। ব্যাস ভাই আমার সাথে বদমাইশি করছে, বলে নাও এ নাও তোমার ট্রফি, তোমার ট্রফি নাও। দেখো কি করছে, একটা বোতল নিয়ে আমাকে ট্রফি দিচ্ছে। চুপচাপ বসে আছি, কখন আসবে কখন আসবে। ব্যাস চলে আসলো চাটনি। আমি বললাম কাকু আমাকে একটু অল্প দাও, কাকু দিয়ে দিল। যেমন কথা তেমন কাজ। দেখো গাইস, কাকু দিয়ে দিল। এবার ভাবছি কখন পাঁপড় আসবে, কেননা শুধু চাটনি তো ভালো লাগে না। ব্যাস পাঁপড় চলে এসলো। দেখো আমি কিভাবে পাঁপড় আর চাটনি খাই। এইবার মুখের ভিতর দিয়ে ও মোড় করে আমার গাইস জিভে জল চলে আসছে এডিট করার সময়, যে আমি কালকে সেইভাবে খেতে পারলাম না, কষ্ট হচ্ছে। আর আমার মতো কে কে পাঁপড় আর চাটনি খাও, প্লিজ কমেন্ট করে জানিও। দেখো গাইস, তোমার দাদাভাই আমাকে, দাদাভাইয়ের থেকে হাফ সন্দেশ দিল, কেন আমি খেতে পাচ্ছিলাম না। মিষ্টিটাও আমাকে দিল, আমি খেতে পারবো না, ও জানে। আর আশিসের অবস্থাটা দেখে নাও, ভাই খাচ্ছে দেখো, আমি হেসে ফেলেছি বলে, বলে এই জন্য আমার খুব রাগ ধরে, এই খাওয়ার সময় ভিডিও করতে আমার একদম ভালো লাগে না। এই বাটিটা ছুঁড়ে কিন্তু তোমার গায়ে আমি দিয়ে দেব। আমি বলছি তুই দেখ আমার আমার ক্যামেরাটা কোথায় আছে। ভাইয়ের সাথে আমার একটু ঝগড়া হলো, ভাই বলছে খাওয়ার সময় আমার এগুলো ভালো লাগে না। দেখো গাইস, ওকে বললো, ও বলছে আমি সাথে আছি, পাশে আছি, তুমি চালিয়ে যাও। গুড। তো ও আমাকে বলে দিল। তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে চলে এলো। এবার কি কি দেবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না, ওই জন্য বলছি প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আর এনজয় করো, এনজয় করো। আমি তো পাত পরিষ্কার করে বসেই আছি। ব্যাস গাইস, কোল্ড ড্রিঙ্কস চলে আসলো। এ বাবা, নিয়ে নিল, আমাকে জল দিল কেন?
আমার কোল্ড ড্রিঙ্কস কোথায়? কোথায় আমার কোল্ড ড্রিঙ্কস? ই বাবা, আমাকে কি কোল্ড ড্রিঙ্কস দেবে না? দেবে না কোল্ড ড্রিঙ্কস? এই তো আমার কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। চ্যাস, ব্যাস, খান। ব্যাস, লেবুটা ভালো করে নিংড়ে নিংড়ে হাতটা ভালো করে কচলে পরিষ্কার করে নিলাম, যাতে না মাংসের গন্ধ মাছের গন্ধ যেন না লাগে। এবারে চলে যাব হাত ধুতে। ব্যাস, হাত ধোয়া শুরু হয়ে গেল। হাত ধুয়ে নিলাম। সবাই ভাবছে হাত ধুচ্ছে আবার ভিডিও করছে। এবার বড় বউ হাত ধুতে চলে এলো। এবার দাদা বৌদি ভাবছে আমি একটা কলেই আমরা দুজন ধোবো। মানে কি চিন্তা ভাবনা দেখো। তারপরে বৌদি ভাবলো যে না, একটা কলে দাদা দেবে না যেখানে, আমি আরেকটা কলে যাই। তো আরেকটা কলে হাত ধুচ্ছে। তোমার দাদারা কথা বলছে বাড়ি যাবো কখন, আর ইনি তো গল্প করছে। ক্যামেরাম্যান খুব ভালো ছেলে। দেখো দাদা গেল। তোমার দাদাভাই বলছে কি, আসছি, নিমন্ত্রণ তো করিসনি, চলে যাচ্ছি। আর দাদার একটা বন্ধু এসেই পিটির ছেলে মারলো। কেন ভাই চলে যাচ্ছিস? এইভাবে বলছে। আমরা বাড়ি চলে যাচ্ছি, ওদেরকে সবাইকে বলে গাড়িতে উঠবো। তোমাদের দাদাভাই গাড়ি ঘোরাচ্ছে। আমি আবার একটু ইন্দ্রর সাথে একটু ঝগড়া করছিলাম। ও খুব বদমাইশি করছিল। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। তো আমরা বাড়ি চলে এসেছি। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, শুভরাত্রি। সবাই ঘুমিয়ে পড়ো। এখন বাজে রাত 1:30। আমরা বাড়ি চলে এসেছি। তো টাটা। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।